কিছু নিছে আর কিছু বাদ দিছে। হুজুরেরা যেন খুশি থাকে, সাধারণ মানুষের জন্য খুশি থাকে। ঈদও চলবে, পহেলা বৈশাখও চলবে। বুঝেননি কথা? ওই যে শয়তান আছেন উপদেশটা পরিষদটাকে অপবিত্র করে দিছে একবারে। এই ঈদের দিনে মূর্তি পূজা করলো না, বুঝছেন? দুইটা। কালকে এক ছেলে পোস্ট করেছে, এই শয়তান নাকি বলেছে রোজা যেমন ফরজ, ঈদ কি বলে নামাজ যেমন ফরজ, পহেলা বৈশাখও তেমনি ফরজ। তুই যে শয়তান এটাও ফরজ। বুঝেননি কথা? কত বড় শয়তান হলে কথা বলতে পারে। শোনেন, একটু খেয়াল করেন, একটু দুইটা মিলে একটা সুন্দর কাজ করতে চাচ্ছে, সবাইকে খুশি করবে, তাই না? আমেরিকা খুশি থাকবে, চীন খুশি থাকবে, ইন্ডিয়া খুশি থাকবে, হুজুরেরা খুশি থাকবে, আমরাও খুশি থাকবো। মাঝখান থেকে খুব সুন্দর একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, তাই না? এই জন্য কিছু নিচে আর কিছু কি বাদ দিছে। আল্লাহ বলে দিয়েছেন, বাবা থামো, তোমার খবর আছে। আল্লাহ কি বলছেন? ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলছেন, ওরা বলে কি জানো, কিছু নেব কিছু ছাড়বো, আর দুইটা মিলে একটা সুন্দর পথ তৈরি করব। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই অরিজিনাল কাফের। মিক্সচার করবেন? ইসলামের সাথে কোনো কিছুকে মিক্সচার করা যাবে? কিসের সংবিধান? বহু আগেই বলেছি, সংবিধান চলবে না, বাতিল। তুমি সংবিধান তৈরি করার অধিকার রাখলে কি করে? সৌদি আরবের কোনো সংবিধান আছে? আছে? তুমি সংবিধান তৈরি করার যোগ্যতা রাখো না, অধিকার দেওয়া হয়নি। মানুষের স্রষ্টা আল্লাহ, আল্লাহ সংবিধান দিয়েছে। মানুষ, দেশ, রাজনীতি, সমাজনীতি পরিচালিত হবে আল্লাহর বিধানের ভিত্তিতে। তুমি তৈরি করার কে? বাতিল করো। ও এতদিন বলিনি, এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস্ট সংবিধান বাতিল করতে হবে। হ্যাঁ, জায়গা মতো আসছো। 20 বছর আগে থেকে বলছে সংবিধান চলবে না। কিসের গণতন্ত্র, কিসের সংবিধান? সংবিধান, শ্রেষ্ঠ সংবিধান হলো আল্লাহ প্রেরিত কোরআন এবং সুন্নাহ। কথা বোঝা গেছে? তার দ্বারা পরিচালিত। কই সৌদি আরবে তো লাগে না সংবিধান, এখানে লাগবে কেন? আপনারা সুখে আছে না সৌদি আরব বেশি সুখে আছে? শুধু সৌদি আরব সুখে আছে? রাশিয়াকে, পুতিনকেও কানে ধরে দিছে, ট্রাম্পকেও ধরে দিছে। আর আপনারা তো হলো উন্মুক্ত ল্যাংটা গালিগালাজ করতে সৌদি আরবকে, তাই না? রাজনীতি শিখেন সৌদি আরবের কাছ থেকে। আচ্ছা, ট্রাম্প কেন তেল মারতে আসে সৌদি আরবে বলেন তো দেখি? ট্রাম্প বলছে সৌদি আরব চাইলে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ হবে। ট্রাম্প পাগলটা বলছে, বুঝলেন? হ্যাঁ বলেনি? বাইডেন ফোন দিয়েছে মোহাম্মদ বিন সালমানের কাছে, ফোন ধরেনি। আপনি পারবেন? রাষ্ট্র রাজনীতি বিশ্বকে নিয়ন্ত্রণ করছে কে, কারা? একটু চিন্তা করেন কি জিনিস। খালি তো গালি দিচ্ছেন বসে বসে, তাই না? ইতিহাস জানেন, গালি দিয়েন না, আগে বুঝেন। গতকালকে বলেছি ফিলিস্তিনিদের সম্পর্কে বক্তব্যে খুব তেতে গেছে। বলেন তো, হামাস কেন হামলা করলো ইসরায়েলে? গত অক্টোবরে, তার আগের অক্টোবর, তাই না? কেন হামলা করলো? কে বলেছিল হামলা করতে? সৌদি বলেছিল? এই হামাসকে 1987 সালে সৌদি আরব জায়গা করে দিয়েছিল, জেদ্দা এবং রিয়াদে অফিস খুলে দিয়েছিল, বিশাল একটা ফান্ড দিয়েছিল এই হামাসকে। ইতিহাস তো জানেন না আপনারা, আর আমরা ইতিহাস বলিও না। আপনাদের কাছে বলে লাভ কি, তাই না? এই হামাস ফাতার সাথে দ্বন্দ্ব করলো, আমি ওটা বলছি না। হামলা ইসরায়েলের উপরে কেন করলো জবাব দেন তো দেখি। আপনার হাতে কত পরশুদিন বিএনপির এক নেতা বলছে আমরা নিরস্ত্র, আর তাদের কাছে সেনাবাহিনী, র্যাব, বিজিবি, গোয়েন্দা সব অস্ত্রশস্ত্র, আমরা তাদের সামনে দাঁড়াবো কি করে, তাই না? ঘটনা তাই। তোমার হাতে কিছুই নাই, ইসরায়েলে হামলা করলে কেন তুমি? কে পরামর্শ দিল? ইরান। বলেন তো, এই যে ফিলিস্তিনে গাজার উপরে এইভাবে হামলা করছে, এই মুনাফেক ইরান কিছু বলেছে? আর এরদোগান 1 নম্বর মুনাফেক, চাপাবাজিতে
ফার্স্ট কিছু করেছে? আমেরিকার ইশারা ইঙ্গিত ছাড়া এর দোকান কিছু করতে পারবে? চাপাবাজি চলে না, বাস্তবতায়। আজকে কই হিজবুল্লাহ? আপনার দুলাভাই হিজবুল্লাহ কই? আপনার দুলাভাই তালেবান কই? এতগুলো লোককে যে মেরে ফেলছে, আপনি দেশ থেকে চিৎকার করছেন। আমার প্রশ্ন উত্তর দেন দেখি। এই হামাসের বন্ধু হলো, 1 নম্বর বন্ধু হলো ইরান, 2 নম্বর বন্ধু হলো হিজবুল্লাহ, 3 নম্বর হলো হুতি, ইয়ামেনের হুতিরা, 4 নম্বর হলো বাশার আসাদ, 5 নম্বর হলো তালেবান। এরা কই? সৌদি আরব সহযোগিতা করবে দেখে? সৌদি আরব কেন সহযোগিতা করবে? আমাকে ও জবাবটা দেন। হামাসের সাথে সৌদি আরবের কোনো সম্পর্ক আছে কি? কেন সৌদি আরব সহযোগিতা করবে? কুয়েত কেন সহযোগিতা করবে? আরে সৌদি আরব সহযোগিতা করেছে সিরিয়ায়, সৌদি আরব সহযোগিতা করছে ইয়ামানে। তুমি তোমার বন্ধুত্ব পাতাইছো হিজবুল্লাহর সাথে, যেটা মক্কা মদিনার দুশমন। তুমি বন্ধুত্ব পাতাইছো সিরিয়ার বাশারের সাথে, যেটা মুসলমানদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো ইরানের সাথে, যেটা মুসলিমদের শত্রু। তুমি বন্ধুত্ব পাকাইছো হুতির সাথে। তোমাকে সহযোগিতা করবে কেন? হামাস কারা? প্রশ্ন করে গেলাম, উত্তর খুঁজে বের করবেন। হামাস কারা? কোথায় থেকে আসলে না? ওই যে গত দিনে মিছিল করেনি হামাসের বিরুদ্ধে, ফিলিস্তিনে মিছিল হয়নি, গাজাতে মিছিল হয়নি? কি বলল? হামাস বেরিয়ে যাও। আপনাকে বলতে পারে বেরিয়ে যেতে? বাংলাদেশের কোনো দল আপনাকে বলতে পারে তুমি বেরিয়ে যাও? আপনি বাংলাদেশি না? গাজার লোক কেন বলল হামাস বেরিয়ে যাও? উত্তর খুঁজবেন। এরা কোথাকার? এরা কারা? তুমি হামলা করলে কেন? ইরানের পরামর্শে, হিজবুল্লাহর পরামর্শে হামলা করলে কেন? এদেরকে চিনেন না আপনি? সিরিয়ার মতো একটা দেশ যখন জয় হতে যাচ্ছে, বিজয় লাভ করবে, সেই সময়ে ইসরায়েল আর হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে দিল। ইরান, হিজবুল্লাহ, ইসরায়েল মিলে সিরিয়াকে ধরার জন্য আগালো। খেয়াল করেছেন আপনি? কলম লিখেছে ইংরেজিতে, আরবিতে, বাংলাতে অনুবাদ হয়েছে। আমাদের কথা না পড়ে দেখেন আপনারা। ওরা জাতে মাতাল তালে ঠিক। আপনি বললেই হলো মেনে নেব? আপনি তালেবানকে জামাই মনে করতে পারবেন, আপনি তালেবানকে দুলাভাই মনে করতে পারেন, আমি পারি না মনে করতে। আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে বুঝি। আপনি সিলের মতো চিল্লালেই হবে? আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি, তিনি কাশ্মীরের একজন রাজপরিবার সাথে জড়িত। তিনি এসেছিলেন এই দারুল হুদায়, বক্তব্য কেউ কেউ শুনেছেন, গেছিলেন মনে হয়। আল্লামা আতিকুর রহমান কাশ্মীরি পরের দিনে নরসিংদী গেলেন, যাওয়ার পরে তালেবানদের সম্পর্কে স্পষ্ট বলে গেছেন। তালেবানরা কারা? এই আফগানিস্তানের আহলে হাদিসদের যত মসজিদ, সব মসজিদ তালা লাগা দিছে, নামাজ পড়তে দেয় না। মাদ্রাসাগুলো সব বন্ধ করে দিয়েছে। অন্তত 600 আলেমকে তালেবান হত্যা করেছে, যারা আপনাদের দুলাভাই নাহলে জামাই, তাই না? আপনি বললে হবে জীবন কতদিনের? জীবন কতদিনের? এমনি যদি মরে যায় আজকে, কেউ খোঁজ নিতে যাবে? মেরে ফেলেন, যায় আসে না। কিন্তু হক বলবো, একদিন প্রমাণ হবে ইনশাআল্লাহ, একদিন বুঝবেন আপনি। বলেন তো, ইসমাইল হানিয়া মারা গেল, ইরানে গিয়ে ইসমাইল হানিয়াকে মারলো কেন? ইরান কি জবাব দিবে? উত্তর দেন। হামাস প্রধান গেল ইরানে, ইসমাইল হানিয়াকে হত্যা করলো কে? তুমি কেমনে নিরাপত্তা দিলে? আমেরিকাকে বলো, ট্রাম্প যদি আক্রমণ করে জবাব দেওয়া হবে। ছিড়িও তুমি। ওরা চাপাবাজি যুদ্ধের ক্ষেত্রে চলে না, চলে শুধু মুসলিম উম্মাকে বিপদে ফেলার জন্য এই অবস্থা করছে। কথাগুলো খুব কষ্টে বলে ফেললাম, বুঝতে পারলেন? কষ্টে বলে ফেললাম। চাপাবাজি করবে কেন? তুমি কি করতে পারবা? আমেরিকা তুমি কি করতে পারবা? ইউরোপ আমেরিকা মিলে রাশিয়ার কিছু করতে পেরেছে? কুষ্টি সব এক হয়েছে রাশিয়ার বিরুদ্ধে, কি করতে পেরেছে? অথচ আজকে ইরান, তুমি ইসরায়েলের সাথে পারছো না, ইসরায়েলের সাথে পারছো না, আমেরিকার সাথে পাল্লা দিবে। চাপাবাজির একটা সীমা আছে। ইসমাইল হানিয়া গেল তোমার দেশে, হামাস প্রধান, তাকে হত্যা করলো কি করে তোমার দেশে? ইরানে জবাব দিতে পারবে? কাদের সিদ্দিকের মধ্যে কেউ থাকতেও পারে, কিন্তু আমার দেখা নাই যে মূর্তিকে সেজদা করেছে। কিন্তু কোটি কোটি মানুষ মাজারে সেজদা করে, এটা মানুষ জানে না। শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি ছিল না মাজার ভাঙ্গা জরুরি ছিল?
সবগুলো উল্টা দিবে। আপনারা বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঘোড়ার ডিম হয়েছে। আপনারা জালেম ফ্যাসিস্ট তাড়াইছেন, ঠিক আছে, কিন্তু শ্বাস ধাঁস একই থেকে গেছে। যেই দিন এই দেশ থেকে মাজার পূজা, মূর্তি পূজা, খানকা পূজা উৎখাত হয়ে যত তন্ত্র মন্ত্র আছে সবগুলো বিদায় করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, সেদিন স্বাধীন হবে। তার আগে না, তার আগে না, আগে সবগুলো সরাতে হবে। এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বুঝেন? দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হলো তাওহীদের বাক্য, অথচ এই বাক্যটাকে ধ্বংস করেছে, এই বাক্যটাকে ধ্বংস করেছে। এই বাক্যের অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 100% ভুল। আপনাকে এই অর্থ কি করালো? ওই সুফিরা করাইছে। আর আমাদের মাদ্রাসায় অর্থ করাইছে কি জানেন? মাদ্রাসা পড়া কেউ আছেন না এখানে? একজন হাত তোলেন তো দয়া করে। মাদ্রাসায় পড়েছেন? কওমি মাদ্রাসায়? কওমি মাদ্রাসায় কেউ পড়েননি তাই না? আসেন, হাত তুলছেন না। আমি আপনাকে পড়া ধরবো না, ভয় করেন না। আপনি পড়েছেন শুধু বলেন, আমি বুঝাতে পারবো। শোনেন, তোমার নাম কি? মাদ্রাসায় পড়েছো? কোন ক্লাসে? হাফেজ? কোন ক্লাসে পড়েছো? ও, তাহলে তোমার তোমার হবে না। কওমি মাদ্রাসা বলেছি তাই না? শোনেন শোনেন শোনেন, বুকের পাটা আছে, হ্যাঁ, তাও হেফজখানায় পড়েছে বলছে। ও শোনেন, আমরা যখন পড়লাম মাদ্রাসায়, আমাদের উস্তাদ আমাদের পড়াইছে, দেখেন কি অবস্থাটা। লা ইলাহা ইল্লাল্লাহ এর তারকিব করতে যা করছে কি জানেন? লা ইলাহা মাওজুদুন গায়রাল্লাহ, মাওজুদুন। কোথায় থেকে আল্লাহকে খতম করে দিছে, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। এটাই হলো ওয়াহদাতুল উজুদ, আল্লাহ সর্বত্র বিরাজমান। ভাবলেন কথাটা কি? আর বাংলাদেশে গান তৈরি করেছে, জাহেলরা গান তৈরি করেছে, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ। শোনেন, অথচ এটার অনুবাদ হবে কি জানেন? লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, এটাতেই সমস্যা, এবং আমাদের পড়াচ্ছে। আমার উস্তাদ বক্তব্য শুনে বলছি, আজকে তুমি মাথাটা ঘুরাই দিলে। কি বললে এটা? আমাদের এটাই তো ওয়াহদাতুল উজুদ। অর্থ হবে লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। উপমহাদেশে করেছে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ উপস্থিত নাই। লা মাহবুবা ইল্লাল্লাহ। এই ছেলে, আচ্ছা, মাবুদ শব্দের, এটাও বলছেন মাদ্রাসাকে পড়াছেন না, মাবুদ শব্দের কোন মাবুদাতুন হয়, কিন্তু মাহবুব শব্দের কি হয়? অনেক মহিলার নাম আছে না, মাহবুবা আছে না? তুমি কেন অর্থ করলে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ? হারাম। আল্লাহ সম্পর্কে তিনটা বাক্য বলা হারাম, কিন্তু আপনারা গান তৈরি করেছেন তাই না? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মোহাম্মদ সাল্লাল্লাহ। আর মুখস্থ না, আমার এতটুকু মুখস্থ আছে। তৌবা তৌবা তৌবা। আমি কেন বলছিলাম কথাটা বলেন? আগে ইল্লাল্লাহ না আগে লা ইলাহা? আগে কি? লা ইলাহা। দেখেন তো আপনার মধ্যে ঈমান আছে কিনা। লা ইলাহা সব কিছুকে বর্জন, মানে আত-তাওহীদ ফিল্লাহ, আল্লাহর ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফিদ দ্বীন, দ্বীনের ক্ষেত্রে তাওহীদ, আত-তাওহীদ ফির রিসালা, রিসালাতের ক্ষেত্রে তাওহীদ। মানে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে? এক।
বলেন তো, ইসলাম ছাড়া আর কোনো দিন মানা যাবে? ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, তরিকা মানা যাবে? সব কি? আগে আল্লাহ বলছেন সব বাতিল করো। কি? সব কি? বাতিল করো। এরপরে বলো কি? ইল্লাল্লাহ। তাহলে আগে নাকস, আগে কি? নাকস। করতে পেরেছি? তাগুত, আল্লাহ এর অর্থটাই হলো ওমাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হলো ওমাই ইয়াকফুর বিত-তাগুত, যাবতীয় ধর্ম, দর্শন, থিওরি, মাযহাব, মতবাদ, ইজম সবগুলো অস্বীকার করে আগে কাফের হতে হবে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তখনই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতকে শক্ত করে ধরতে পারবে। তার আগে না। আগে নাকস, আগে নাকস। কারণ এই জায়গাটা যদি অপবিত্র থাকে, আচ্ছা শোনেন, একটা কথা বলেন তো, আপনি আল্লাহ শব্দটা উচ্চারণ করতে পারবেন না। ওই যে বলে না আল্লাহ আল্লাহ, বলে না হু হু হু, এই জিকির করা যাবে না? না না, আগে লা ইলাহা বলতে হবে। এটা কি করা লাগবে? পরিষ্কার, পবিত্র করা লাগবে। আল্লাহ নামটা বলা অত সহজ না, অত সহজ না। এই জন্য আল্লাহ শব্দটা বলতে হলে আগে বলতে হবে লা ইলাহা, তারপর বলেন ইল্লাল্লাহ। আল্লাহ শব্দটা, ওই যে আমরা বলি আল্লাহ আল্লাহ আল্লাহ, হারাম। পুরোটা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আগে লা ইলাহা। একটা উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। একটা উদাহরণ, 17,458 নম্বর হাদিস, মুসনাদে আহমদ। আপনারা হাদিসটা জানেন, এরপরে আমি নতুন করে বলছি। হাদিসটা জানেন আপনারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য 10 জনের একটা জামাত আসলো। কয়জনের? 10 জনের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনের মধ্যে 9 জনের বায়াত নিলেন। 9 জনকে কি ইসলাম কবুল করালেন। কয়জন বলেন? কয়জনের মধ্যে? 10 জনের মধ্যে। তো তখন তারা বলছেন বায়াত তিসআতান ও আমসাকান হাজা, আপনি 9 জনকে কালেমা পড়ালেন আর একজনকে বাদ দিলেন কেন? কাট করে রেখে দিছে। খেয়াল করলেন কি? কাট করে, ভাষাটা বুঝছেন তো? কাট করে রেখে দিছে। তখন এটা করলেন কেন আপনি? লোকগুলো ক্ষুধার্ত, পায়ে হেঁটে আসছেন দূর থেকে, পায়ে হেঁটে আসছেন দূর থেকে। আল্লাহর প্রতি মহব্বত, রাসূলের প্রতি মহব্বত, কোরআনের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত নিয়ে আসছে, তাই না? আল্লাহ রাসূল তখন বললেন ইন্না আলাইহি তামিমা, শোনো ওর দেহে তাবিজ বাঁধা আছে। কি বাঁধা আছে? তাবিজ বাঁধা আছে। তখন আচ্ছা, তাবিজ তার দেহের মধ্যে আছে, এরপর অনুবাদ করি ফাআদখালা ইয়াদাহু, সে তার দেহের মধ্যে হাত ঢুকায় দিল, ফাকাতাহু, অতঃপর সেটা কি করলো? ছিঁড়ে ফেলে দিল। ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছিঁড়ে ফেলার পরে আল্লাহ রাসূল তাকে কালেমা পড়ালেন। শোনেন, কথাটা এই পর্যন্তই থাক, এবার বুঝেন। আচ্ছা, এই দেহের মধ্যে তাবিজ আছে, এটাকে নবী জানতেন? জানতেন কি? কে জানাইছে? সরাসরি কে? আল্লাহ পাঠায় দিয়েছে যে যাও ওকে যেন কালেমা না পড়াই। অথচ মহব্বত নিয়ে আসছে, ইসলাম গ্রহণ করার জন্য আসছে। খেয়াল করেন। 1 2 নম্বর কথা হলো, আচ্ছা কালেমাটা পড়ানোর পরে বলতে পারতেন না? আচ্ছা, এইগুলো বুঝাতে হলে আসলে এত রাত্রে আসলে চলে না, তাই না? রাত বেশি হয়ে যায়, ভারী হয়ে যাচ্ছে কি আপনাদের? ভারী হওয়ার কথা না তো। শোনেন, এটা বুঝতে হবে। আচ্ছা, এটা কালেমা পড়ানোর পরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন না? এই
তোমার দেহের মধ্যে কি আছে? তাবিজ আছে, তাবিজটা খুলে দাও বাবা। বলতে পারতেন না? আগে বললেন না কেন? কাত করে রেখে দিলেন কেন? খেয়াল করেন কিন্তু অন্য কিছু না, সেজদা করা না। তাবিজ দেওয়া হলো শিরিকে আসগার, ছোট শিরিক। ছোট শিরিক, কথা বুঝতে পারলেন? খেয়াল করেন, ছোট শিরিক। তো আল্লাহ নবী তা করলেন না। একজন ব্যক্তি আমাকে বলছেন, হাদিস অনুবাদ করা দেখে বলছেন যে আল্লাহ নবী এত কড়া ছিলেন না, মুসলমানই নাই। আপনি হাদিসটা বুঝেননি, আমাকে বলছেন। আমি হাদিস নাকি বুঝিনি। ধমক কত তাও! আল্লাহ নবী এত কড়া ছিলেন না। খেয়াল করেন কিন্তু কথাগুলো, আমি হাদিস বুঝিনি, উনি বুঝেছেন। অথচ হাদিসের ইবারত এইভাবেই আছে, মানে শিরিকের ক্ষেত্রে কোনো বাবা মা নাই, কোনো ছাড় নাই। আর উনি বলছেন মুসলমানই নাই, আর আল্লাহ নবী এত কড়া। বলে মুসলমান বেশি দরকার না তাওহীদ দরকার? বলেন তো দেখি। এই দেখেন আমাদের দেশের ইসলাম আর নবীর ইসলামের কত পার্থক্য। আমরা চাচ্ছি সবাই মুসলমান হোক, মাজার পূজা করুক, কবর পূজা করুক, ভোটটা দিক। বিষয়টা এরকম না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাঝে মাঝে জামাত ইসলামের ভাইদের উপর খেপে যায়, হিন্দু শাখা কি করে হয়, তাই না? ঘটনা তো সত্য। কেন রে ভাই? এই হাদিস কি বলে? এই মুসলমান দিয়ে কি হবে? ওই জন্য আগেই বলেছি, আগে বলিনি? যে আকীদা নিয়ে দোয়া করছে ওই আকীদায় আছে আল্লাহ কি হয়ে গেছে? গায়েব হয়ে গেছে। জায়গায় আসছেন এবার? আল্লাহ সম্পর্কে আকীদা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় রাখছেন, কালেমা পড়াননি। এবার বলেন, তাবিজটা দেহে বাঁধা আছে তাই এই লোকটা বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাবিজ বাঁধা থাকার কারণে এই লোকটা মুখে বলতে পারবে না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে পারবে না। তাবিজ থাকা অবস্থায় কি নামাজ পড়া যায়? তাবিজ থাকা অবস্থায় হজ করা যায়? তাবিজ থাকা অবস্থায় সিয়াম পালন করা যায়? কে শিখাইছে আপনাদেরকে ইসলাম? আপনি বলেন, যেখানে এখানে চিন্তা করেন একটু, কালেমা আল্লাহ শব্দ বলতে পারবে না, কারণ আল্লাহ শব্দে একটা মান আছে, একটা মর্যাদা আছে, এটা পবিত্র